2022-এ পুরী, 2023-এ পুরুলিয়া, 2024-এ সিকিম, 2025-এ সময়টা খুবই খারাপ গেছিলো, ঘুরতে যাওয়া আর হয়নি। তবে 2026-এ নতুন বছরে এই শীতের আমেজকে গায়ে ভাসাতে মনটা চঞ্চল হয়ে উঠেছিল। আর তাই তড়িঘড়ি করে একদিনের আলোচনাতেই বেরিয়ে পড়লাম দীঘা। তবে এইবারে আমাদের ভ্রমণের বাহন ট্রেন নয়, আমরা বাসে করে দীঘা যাব। ধর্মতলার শহীদ মিনারের কাছে বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে। আমাদের বাসের সময় ছিল রাত 11:50। এই প্রথমবার বাসে, তাও আবার স্লিপার কোচ। ভিডিও তুলুন। নির্দিষ্ট সময়ে আমাদের বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের দীর্ঘ 4.5 ঘন্টার জার্নির মধ্যে একটি মাত্র স্টপেজ কোলাঘাট দাঁড়াবে। ভোর 4:30 নাগাদ আমরা দীঘা পৌঁছে যাব। ট্রেন যেখানে ঘন্টাখানেক লেট থাকে, সেখানে বাসটি এতটাই ফাস্ট এনেছে 1 ঘন্টা আগেই আমরা নেমে গেছি। ওল্ড দীঘাতে নেমে আমরা এখন মোহনায়। শীতের ফুরফুরে হাওয়া, একটু চায়ের নেশায় চায়ের দোকানে ভিড় জমিয়েছে। অন্ধকারে কোনো ট্যুরিস্ট নেই, শুধু আমরাই 3 জন সময় কাটাচ্ছি রিলস বানিয়ে। সূর্যি মামাজির দেখা নেই, কুয়াশায় মুখ লুকিয়েছে। ঠান্ডার প্রকোপ এতটাই যে একটি চায়ের দোকানের দাদা নিজের প্লাস্টিকের চেয়ার ভেঙে আগুন ধরাচ্ছে, সেই আগুনে তাপ উপভোগ করছি। মোহনার মাছ বাজারের দোকানগুলি আবার ধীরে ধীরে খুলছে। লিঙ্কটা 500 দাও দাও দাও। দুই পিস দাও। 600 গ্রাম। কয় পিস? ওই নামে দিছি 600 গ্রাম। কয় পিস আছে? তিনটা। হ্যাঁ? তিনটা দিয়ে দিন। 600 গ্রাম। কত? 600 গ্রাম ওজন আছে। হ্যাঁ, তিনটে কেটে দাও। ব্যাগটা দাও তোমরা।
মাছ বাজার ঘুরে এসে একটু ফটো সেশন চলছে। এটা খুলবি তো ভাল লাগে ওইদিকে থাক। কুয়াশায় চারিদিকটা ঢেকে আছে, সেরকমভাবে সানরাইজ আমরা দেখতে পেলাম না। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। প্রথমবার জগন্নাথ মন্দিরের দর্শন পেলাম। জয় জগন্নাথ। হোটেলে এসে গেছি আমরা। এই যেটা আমাদের 305 নম্বর রুম। এখানে আসো দেখাও। এখানে একটা ছোট 22 ইঞ্চি না 28 ইঞ্চি হবে একটা এলইডি স্যামসাং এর টিভি আছে, কেবিল লাইন আছে, যদিও আমাদের এটা লাগে না। উপরে ফল সিলিংটা দেখাও, উপরে ফল সিলিং সুন্দরভাবে কাজ করা আছে। একটা এসি আছে, এসিটা যদিও বা এখন শীতকাল কাজে লাগবে না, নন এসি এখন। একটা দেওয়ালে ভালো প্রিন্টিং আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। যথেষ্ট বড় ওয়ার্ড্রপটা। আর এখানে একটা মিরর আছে, আর এখানে ডেস্ক মতো আছে, সব জিনিসপত্র রাখা আছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দাও। এই গিজার আছে, শাওয়ার আছে, কমোড আছে, আর একটা পিসিন আছে। আর একটা ছোট্ট ব্যালকনি আছে, যদিও ব্যালকনিটা সেরকম ভালো ভিউ নেই, ওই কাজ চলছে পাশে পাশে। আপনি কিছু বলুন, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। কেমন লাগছে? ওই জানা আমাদের 5,000 টাকা দিয়েছে। পরে বলছি কি বলছো? হ্যাঁ ওটা তো কি বলছো? জানো 5,000 টাকা দিয়ে দেখছি ভিডিও। ভালো ছিল। কোথায় লাগে পেঁয়াজ? এখানটায় দিয়ে যান একটু অল্প। ফুলটুসি বসে আছে। ফুলটুসি কিছুই খেতে পাচ্ছে না। আমাদের সাথে এসছে ফুলটুসি। তুমি চলে আসো দেখে নেবো ওখানে। এখন আমাদের টিফিন কমপ্লিট। এখন আমরা একটু সি বিচে যাচ্ছি।
অন্যান্য দিনের তুলনায় দীঘা আজকে খুবই ফাঁকা। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই দীঘার জনকোলাহল অনেকটাই কম। এই এখন টিফিন করা হয়ে গেল, এবার একটু সি বিচের দিকে যাচ্ছি। কয়েকটা ফটো তুলে নিই। বলো, তুমি খালি বলছিলাম। নিউ দীঘা সি বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন উদয়পুর বিচে এসে গেছি, যেটা হলো মিনি গোয়া নামে খ্যাত। আমরা এখানে একটি পমফ্রেট মাছ আর একটা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিলাম। মাছটা রান্না করার জন্য উনি এখন কাটাকাটি করছেন। উদয়পুর সি বিচ। হ্যাঁ, এনজয়মেন্ট ভরপুর। আনন্দ আমাদের লাল লাল ঝোল ঝোল পমফ্রেট কারি চলে এসেছে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আজকের মেনু চিকেন বিরিয়ানি। এখন বাজে রাত 8টা। আমরা লাঞ্চের পর হোটেলে গিয়ে ঘন্টা 3 মতো বিশ্রাম নিয়ে এখন এসেছি ওল্ড দীঘাতে।
ওল্ড দীঘা সি বিচের জনপ্রিয় মাছ ভাজা, রকমারি মাছের বাহার, চিংড়ি, আমুদি মাছ, ভোলা, ইলিশ, এছাড়া অন্যান্য খাবারও দেখতে পাচ্ছি। রাতে ওল্ড দীঘার উত্তাল সমুদ্র, এটাই দেখার জন্য মানুষের এত জনকোলাহল। প্রথম পার্ট এখানেই এন্ড। গুড নাইট।